আজকের দিনের জন্য সেই মনোনীত শাস্ত্রাংশটি পাঠ করি। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 39 থেকে 43 পদ। লুক 23 অধ্যায় 39 থেকে 43। প্রভু তার বাক্যে বলেন, আজ যে দুইজন দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট? আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি। কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। আজ প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করেছ, তোমার চরণতলে আমাদেরকে মিলিত করেছ। যদিও প্রভু আমাদের নিজেদের কারো কোনো যোগ্যতা ছিল না, সবটাই তোমার অনুগ্রহ। আর যখন তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি, সত্য আত্মায় তোমার ভজনা করতে আগ্রহী এই আমাদেরকে প্রভু গো, এই সময় তোমার বাক্য থেকে শিক্ষা দান করো। আমরা পাঠ করেছি লুক লিখিত সুসমাচার 23 অধ্যায়। তুমি যখন সেই ক্রুশের উপর থেকে তোমার দ্বিতীয় বাণীকে সেই দস্যুর উদ্দেশ্যে উচ্চারিত করেছিলে, আর যখন সেই বাণীর অর্থ আমরা উপলব্ধি করতে চলেছি প্রভু গো, সেই পরিত্রাণের বাণী যে আজ আমাদের প্রত্যেকের প্রতি প্রযোজ্য, সেই উপলব্ধিতে এখনো প্রভু সেই পরিত্রাণের স্বাদ যারা গ্রহণ করতে পারেনি, তোমার সন্তান আমাদের চারপাশে আছে, আমরা যেন তাদের কাছে সেই পরিত্রাণের বাণী পৌঁছে দিতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ যেহেতু বাপ্তিস্ম এবং প্রভুর ভোজের অনুষ্ঠান আছে, আমি চেষ্টা করব যতটা ছোট করে বলতে পারি। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা সেই ক্রুশের উপর যিশুর দ্বিতীয় বাণী সম্পর্কে আজকে শিখব, আমরা বারবার প্রতি বছরই প্রায় শিখে থাকি, জানা অংশ যদিও, তবুও মন দিয়ে শুনতে চেষ্টা করব। আমরা লুক লিখিত সুসমাচার থেকে শিখছি এবং গত রোববার আমরা 23 অধ্যায় 32 থেকে 38 পদ পাঠ করেছিলাম, যেখানে আমরা ক্রুশের উপর থেকে যিশুর প্রথম বাণীকে তথা সেই ক্ষমার বাণীকে দেখেছিলাম। পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। আর গত রবিবার আমরা উপলব্ধি করেছিলাম যে যিশুর এই প্রথম বাণীর মধ্যে বা ক্ষমার বাণীর মধ্যে পাপীদেরকে ক্ষমা করতে যিশুর যে বিস্ময়কর ইচ্ছা, তা দেখে আমরা অবাক হতে বাধ্য। বিশেষত তিনি যখন নিজে মারাত্মক শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক যন্ত্রণার মধ্যে আছেন, তখনও তিনি নিজের জন্য নয়, কিন্তু সেই মুহূর্তে যারা তাকে হত্যা করছে, যারা তাদের জন্য তাকে প্রার্থনা করতে বলেনি, এমন অযোগ্যদের জন্য, এবং সেই অযোগ্যদেরকে ক্ষমা করতে যিশু পিতার কাছে প্রার্থনা করেছেন। আর যখন তিনি তাদের ক্ষমা করার জন্য প্রার্থনা করছেন, ক্ষমা করতে বলছেন, তার কারণ হলো তারা জানতো না
তারা উপলব্ধি করতে পারেনি তিনি কে বা তারা কাকে হত্যা করছে। আর এখানেই আমরা সুসমাচারের মহত্বকে দেখতে পাই। আর তা হলো যিশু আমাদের মতো পাপীদের ক্ষমা করতে, আমাদের মতো পাপীদের ক্ষমা করতে পিতার কাছে প্রার্থনা করেছেন। শুধু তাই নয়, আমাদের মতো পাপীদের ক্ষমা করতে তিনি মরেছেন, যেন তাকে বিশ্বাস করে আমরা আমাদের পাপ থেকে পরিত্রাণ পাই। এখন যে পরিত্রাণ আমরা পাবো, যে পরিত্রাণের জন্য তিনি সেই ক্ষমার বাণী উচ্চারণ করেছেন, এই দ্বিতীয় আজকে যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি তার দ্বিতীয় বাণীতে আমরা সেই পরিত্রাণ তিনি কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে গেছেন সেই পরিত্রাণের বাণীর মধ্যে দেখতে চলেছি। হ্যাঁ, আজ আমরা তার পরবর্তী অংশ পাঠ করেছি 39 থেকে 43 পদ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রুশের উপর থেকে যিশুর সেই দ্বিতীয় বাণীকে তথা পরিত্রাণের বাণী, যেখানে তিনি সেই দস্যুর উদ্দেশ্যে বলছেন, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। আসুন প্রথমে আমরা যিশুর এই বাণীর প্রেক্ষাপটকে উপলব্ধি করি। 39 পদে বলা হয়েছে, আর যে দুজন দস্যুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তাদের মধ্যে একজন তাকে নিন্দা করে বলতে লাগলো, তুমি নাকি সেই খ্রিস্ট, নিজেকে ও আমাদের রক্ষা করো। আমরা যখন লুকের সুসমাচার অনুসারে এই কথা পাঠ করছি তখন আমাদের মনে হতে পারে যে দুজনকে তার সঙ্গে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, একজনকে তার ডান দিকে একজনকে বাঁ দিকে, তাদের মধ্যে কেবল একজন তাকে এই বলে নিন্দা করেছিল, তুমি নাকি খ্রিস্ট, নিজেকে এবং আমাদের রক্ষা করো। কিন্তু একই সঙ্গে যদি আমরা মথি এবং মার্কের সুসমাচার দেখি সেখানে কিন্তু অন্য কথা বলা হয়েছে। আমরা যদি দেখি মথি 27 অধ্যায় 44 পদ, সেখানে বলা হয়েছে, আর যে দুজন দস্যু তার সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছিল তারাও, একজন না, তারাও সেই রূপে তাকে তিরস্কার করলো। কিংবা মার্ক 15 অধ্যায় 32 পদে বলছে, আর যারা তার সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছিল তারাও তাকে তিরস্কার করলো। এর থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারি, মথি মার্ককে মাথায় রেখে লুকের সুসমাচারের এই কথাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা কি উপলব্ধি করি? আসলে দুজন দস্যুই প্রথমে যিশুকে তিরস্কার করেছিল। তারা অন্যদের সুরে সুর মিলিয়ে দুজনে যিশুর তিরস্কার করেছিল বা সেই ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। কিন্তু দুজনের মধ্যে একজন যদিও ব্যঙ্গ বিদ্রুপ করছিল, হঠাৎ তার মধ্যে এমন কিছু ঘটেছিল, হতে পারে যিশুর প্রথম বাণী তার কানে পৌঁছেছিল, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। হয়তো সেই মুহূর্তে সেই কথার দ্বারা প্রভু তার হৃদয়ে কথা বলেছিলেন, তার হৃদয়কে পরিবর্তিত করেছিলেন, তাকে সেই উপলব্ধি দিয়েছিলেন যে এই ব্যক্তি যদিও আমার সঙ্গে একই মৃত্যু ভোগ করছে, যাকে আমরা টিটকারি দিচ্ছি, বিদ্রুপ করছি, কিন্তু ইনি আমাদের মতো একজন নন। সেই উপলব্ধি, সেই মনের পরিবর্তন তার মধ্যে সাধিত হয়েছিল, ঈশ্বর তা করেছিলেন, যে ফলস্বরূপ সে আর যিশুকে ভৎসনা করা নয়, যিশুকে তিরস্কার করা নয়, বিদ্রুপ করা নয়, তার পরিবর্তে অন্য যে দস্যু ক্রমশ যিশুর তিরস্কার করে চলেছে, ব্যঙ্গ বিদ্রুপ করে চলেছে, তাকে ভৎসনা করেছে। 40-41 পদে বলা হয়েছে, কিন্তু অন্যজন, দুজনের মধ্যে অন্য একজন উত্তর দিয়ে তাকে অনুযোগ করে বলল, মানে যে ক্রমশ যিশুকে বিদ্রুপ করে যাচ্ছে, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই শাস্তি পাচ্ছ, আর আমরা ন্যায়সঙ্গত শাস্তি পাচ্ছি, কারণ যা যা করেছি তারই সমুচিত ফল পাচ্ছি।
কিন্তু ইনি অন্যায় কিছু করেননি। লক্ষ্য করার বিষয় হলো, যখন অন্য দস্যুটি ক্রমশ যিশুকে তিরস্কার করে চলেছে, ব্যঙ্গ বিদ্রূপ করে চলেছে, যিশু কিন্তু সেই ব্যঙ্গ বিদ্রূপের বা তিরস্কারের কোনো উত্তর দেননি, তাকে কোনো উত্তর দিতে হয়নি। কিন্তু তার পক্ষ হয়ে অন্য এই দস্যুটি যিশুর নির্দোষতাকে ঘোষণা করেছে। আর শুধু তাই নয়, এই দস্যুটি যে কেবল অন্য দস্যুকে ভৎসনা করেছে, তার সঙ্গে সঙ্গে সে যিশুর কাছে একটা অনুরোধও করেছে, যেটা 42 পদে পায়। পরে সে বলল, যিশু, আপনি যখন নিজের রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। এই দস্যুর এই কথা থেকে স্পষ্ট যে সে তার পাপের জন্য অনুতপ্ত। পাপ থেকে পরিত্রাণের জন্য যে অনুতাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অনুতাপ কেবল পবিত্র আত্মার দ্বারা নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তি উপলব্ধি করতে পারে, এই দস্যু সেই অনুতাপ লাভ করেছে। আর এখানে তার মধ্যে যে প্রকৃত অনুতাপ ঘটেছে, এই অনুতাপের কয়েকটি ধাপকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি, অন্য দস্যু যখন যিশুকে ক্রমশ তিরস্কার করে চলেছে, তখন তা দেখে বা তা শুনে এই দস্যু রীতিমতো উদ্বিগ্ন, যেহেতু সেও একই শাস্তি পাচ্ছে। তাই সে সেই অন্য দস্যুকে বলছে, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? মানে সেই দস্যুর জন্য সে কতখানি উদ্বিগ্ন, তুমি তো একই শাস্তি পাচ্ছ, তবু ঈশ্বরকে ভয় করো না। দ্বিতীয় ধাপে এই দস্যু নিজের অপরাধকে সম্পূর্ণভাবে স্বীকার করেছে। এই অনুতাপের ধাপ, প্রকৃত অনুতাপ হলে নিজের পাপকে, নিজের অপরাধকে সম্পূর্ণভাবে কোনো অজুহাত না দেখিয়ে আমরা স্বীকার করি। আর তাই সে বলছে, আর আমরা যে শাস্তি পাচ্ছি সে শাস্তিটা হচ্ছে ন্যায়সঙ্গত, কারণ যা যা করেছি তারই সমুচিত ফল পাচ্ছি। গত রবিবার আমি বলছিলাম, সাধারণত এই সময় যখন কাউকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হতো, তারা কখনো তাদের নিজের দোষকে স্বীকার করতো তা নয়, তার পরিবর্তে তারা চক্রান্তে, ষড়যন্ত্রের বলি বলে যারা তাদেরকে হত্যা করতো তাদের উপর গালিগালাজ করত, তাদের গোষ্ঠীও সদ্য গালিগালাজ করত। এই দস্যু হয়তো আর কিছুক্ষণ আগেও পর্যন্ত তা করেছে, নিজের পাপকে দেখতে পায়নি, অনুতাপের কোনো বিন্দু মাত্র চেষ্টা তার মধ্যে ছিল না। আমরা মনে করব না এ অন্য দস্যুর থেকে একটু ভালো প্রকৃতির মানুষ ছিল, একটা ধার্মিক ব্যক্তি ছিল, না, জঘন্য পাপী অপরাধী, তা সত্ত্বেও ঈশ্বর ক্রুশের উপর তার হৃদয়ে যিশুর কথাকে ব্যবহার করেছে, মারাত্মক পরিবর্তন এসেছে। সে নিজের পাপকে দেখতে পেয়েছে এবং সম্পূর্ণ অর্থে স্বীকার করছে, আমরা তো ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, যা যা করেছি তারই সমুচিত ফল পাচ্ছি। এর মধ্যে এই যে অনুতাপকে আমরা দেখতে পাচ্ছি, তার তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি সে শুধু যে নিজের পাপকে দেখেছে তা নয়, সে যিশুকেও দেখতে পেয়েছে। যিশু যে তাকে ক্ষমা করতে পারেন সে বিশ্বাস তার মধ্যে তৈরি হয়েছে, তাই সে যিশুর প্রতি তাকিয়েছে। যিশু যদিও তাদেরই মতো একই মৃত্যু ভোগ করছে, তবুও সেই যিশুকে সে সেই প্রতিজ্ঞাত মশিয়া হিসাবে বিশ্বাস করেছে, যিনি তার রাজ্য স্থাপন করতে আসতে চলেছেন। বুঝতে হবে, এ ব্যক্তিও একজন ইহুদি ছিল, ছোটবেলা থেকে সে শাস্ত্র শিক্ষা লাভ করেছে, মসিহের আগমনের কথা সে নিশ্চয়ই জানতো। কিন্তু এতকাল সে যদি তা জানতো, কিন্তু যিশুই যে সে মসিহ
সেই যিশুকে সে চিনেছে, বিশ্বাস করেছে। তাই সে কি বলছে? ইনি অন্যায় কিছু করেননি। শুধুমাত্র তাই নয়, যিশু আপনি যখন নিজের রাজ্যে আসবেন, আপনি যখন নিজের রাজ্যে আসবেন, অর্থাৎ ইনি হলেন সেই মসিহ যার আগমনের কথা ভাববাদীরা পাতায় পাতায় লিখে গেছেন। ইনি হলেন সেই মসিহ, ইনি পারেন আমাকে উদ্ধার করতে। আর পঞ্চম ধাপে আমরা দেখতে পাচ্ছি কি, তখন সে যিশুকে বলল, আপনি যখন নিজের রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। যার অর্থ খুবই নম্রভাবে সে প্রার্থনা করেছে, তার আত্মার জন্য চিন্তা করতে, তাকে স্মরণ করতে যিশুকে অনুরোধ করেছে। তেমন বেশি কিছু অনুরোধ নয়, কেবল যেন তাকে তিনি স্মরণ করেন যখন তিনি তার রাজ্যে আসবেন। এই কথার প্রেক্ষিতে এমন প্রকৃত অনুতাপ যখন সেই দস্যুর হৃদয়ে সাধিত হয়েছিল, তখন যিশু তাকে বলছেন 43 পদে, আমি তোমাকে সত্য বলছি, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। যেটা আমরা এখানে চিন্তা করব বা উপলব্ধি করব, তার মধ্যে যে সত্য পরিবর্তন বা মন পরিবর্তন ঘটেছে, তার পক্ষে প্রমাণ দেওয়ার জন্য তার কাছে খুব সামান্যই সময় অবশিষ্ট ছিল। কয়েক মুহূর্ত পরে তাকে মরতে হবে, কিন্তু সে সেই সামান্য সময়কে সঠিকভাবে ব্যবহার করেছে। সে তার মৃত্যুর পূর্বে তার নিজের পাপ এবং অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়েছে এবং যিশুতে আস্থা স্থাপন করেছে। আর এই অনুরোধের প্রতি যিশু যে উত্তর দিয়েছিলেন, যেটি হলো ক্রুশের উপর যিশুর তৃতীয় বাণী, যিশু বলছেন, আমি তোমাকে সত্য বলছি, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। যিশুর এই কথা, যিশুর এই বাণী অনুতপ্ত পাপীদের প্রতি তাদের পাপ থেকে পরিত্রাণে এক বিস্ময়কর আশ্বাস। আর এই ঘটনা আমাদের আরো যে শিক্ষা দেয় তা হলো, আমরা যেন কখনো এমন চিন্তা না করি যে আমার পাপ থেকে পরিত্রাণ সম্ভব নয়, কারণ বড্ড দেরি হয়ে গেছে। আমরা অনেক সময় দেরি হয়ে গেছে এই বয়সে ইত্যাদি, বা আমার মতো জঘন্য পাপী ইত্যাদি অজুহাত দেখায় বা মনে করি, যার জন্য আমার পাপ থেকে পরিত্রাণ সম্ভব নয়। সম্পূর্ণ ভুল চিন্তা। কারণ একবার যদি আমরা এই দস্যুর কথা চিন্তা করে দেখি, কি উপলব্ধি করি, যার পরিত্রাণের কথা কেউ কল্পনা পর্যন্ত করতে পারে না, সে তার মৃত্যুর ঠিক পূর্বে যিশুর কাছে প্রার্থনা করছে। শুধু তাই নয়, সে প্রার্থনার উত্তর তথা পরিত্রাণ পেয়েছে। আমি জানি এই কথা যখনই শুনছি অনেকের মনে একটা প্রশ্ন জাগছে, কিন্তু সে কি করেছিল যে পেল? কি করেছিল বলে পেল? এখনো আপনি সেই অবিশ্বাসীদের মতো চিন্তার মধ্যে আছেন, আমাকে কিছু করতে হবে তবে আমি পাবো। আপনি তো অনেক কিছু করেছেন, পেয়েছেন কি? কেউ কি পায়? এই ভুল চিন্তাটা আমাদের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কর্মের দ্বারা অর্জন
সবাই অযোগ্য। এই অযোগ্যদের যাওয়ার জন্যই এই পরিত্রাণ, তাই এটা সুসমাচার, শুভ সংবাদ, গুড নিউজ। তাই যারা এখনো সেই পরিত্রাণের স্বাদ পায়নি, তাদের প্রত্যেকের প্রতি আজ প্রভু এই সুযোগ উপস্থিত করেছে। আসুন আমরা একটু কাছ থেকে এই দ্বিতীয় বাণীকে উপলব্ধি করতে চেষ্টা করি। দুই ধাপে আমরা দেখব। প্রথম ধাপে দস্যুর অনুরোধকে আমরা চিন্তা করব, যেটা 42 পদে বলা হয়েছে, এবং দ্বিতীয় ধাপে যিশুর উত্তরকে চিন্তা করব, যেটা 43 পদে বলা হয়েছে। প্রথম ধাপ দস্যুর অনুরোধ। 42 পদে বলা হয়েছে, পরে সে বলল, যিশু, আপনি যখন নিজের রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। মৃত্যুমুখী এই দস্যু যিশুর কাছে যে অনুরোধ করেছে তা হলো, যিশু যখন তার রাজ্যে আসবেন তখন যেন তিনি এই দস্যুকে স্মরণ করেন। আমাদের বুঝতে হবে, এই দস্যু তার অপরাধে ধরা পড়েছে এবং তার জন্যই তাকে এই শাস্তি পেতে হচ্ছে, এবং এই শাস্তি যেটা পাচ্ছে এটা যথার্থ শাস্তি, এবং সে কথা সে নিজে স্বীকার করেছে। একটু আগে আমরা দেখেছি 41 পদের প্রথম অংশে, আমরা তো ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, কারণ যা যা করেছি তারই সমুচিত ফল পাচ্ছি। কিন্তু যে দস্যু অবশ্যই অপরাধ করেছে, যে পাপের জন্য সে যথার্থ শাস্তি পাচ্ছে, এমন দস্যুর হৃদয়ে ঈশ্বর তার অনুগ্রহে এমন একটি অলৌকিক কাজ সাধন করলে, যার ফলস্বরূপ সে উপলব্ধি করলো তার পাশে যে ব্যক্তি তারই ন্যায় সেই শাস্তি, একই শাস্তি ভোগ করছে, তিনি হলেন আর কেউ নয়, সেই মসীহ, প্রতাপের প্রভু। তাই সে সেই প্রতাপের প্রভু দাদা যিশুর কাছে অনুরোধ করছে, যিশু যখন তার রাজ্যে আসবেন তখন তিনি যেন তাকে স্মরণ করেন। এই অনুরোধের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে সহজ সরল বিষয় এবং সম্পূর্ণ নম্রতা সহকারে। এর মধ্যে কোনো আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, সেই জন্য আমার বাবা এই ছিল, মা ছিল ইত্যাদি, আমার পূর্ব পরিচয়, আমার এই সমাজের কত ভালো কাজ ইত্যাদি কোনো কিছুর উল্লেখ নেই, থাকতে পারে না, প্রয়োজন নেই। বা সে এমনও কথা নিজের মনে চিন্তা করেনি, ওই দস্যুরা যখন তোমাকে করছে আমি কিন্তু করছি না। নিজেকে অন্যদের থেকে ভালো প্রমাণিত করবার কোনো চেষ্টা নেই, কোনো উল্লেখ নেই। সহজ সরল মনে, সম্পূর্ণ নম্রতায় তার এই অনুরোধ প্রভুর কাছে সে রেখেছে। একদিকে যখন সে নিজেকে পাপী বলে স্বীকার করেছে, অন্যদিকে সে উপলব্ধি করেছে যিশুই হলো সেই প্রকৃত পরিত্রাতা, যে তার পাপ থেকে উদ্ধার করতে পারে। সেই যিশু তথা মসীহ যখন তার রাজ্য স্থাপন করতে আসবেন তখন যেন তিনি তাকে স্মরণ করেন। এই দস্যুর মুখ থেকে আমরা যে কথাটা শুনছি, যে উক্তিটা পাচ্ছি, যে সত্যকে দেখতে পাচ্ছি, জানেন, আমাদের প্রত্যেকের প্রতি, যদি প্রত্যেকে আমরা সত্য বিশ্বাসী হয়ে থাকি, আমাদের প্রত্যেকের প্রতি এই কথা একইভাবে প্রযোজ্য, কারণ আমরা প্রত্যেকে এই দস্যুর ন্যায় ছিলাম। না মানে আপনারা বলুন আমি কোথায় নরহত্যা করেছি, না মানে আমি কোথায় ব্যাংক ডাকাতি করেছি, না তাহলে আমি কি তার মতো? না, ওইগুলোই শুধু পাপ। প্রভু কিন্তু শুধু ওইগুলোকেই পাপ বলেন না। যদি একবার নিজের বুকে হাত রেখে আপনি সত্য স্বীকার করেন, পাপী বলে স্বীকার করতে, অস্বীকার করতে পারে এমন কোন মানুষ এই পৃথিবীর মাঝে জন্মায় নেই, জন্মাবে না। আমরা প্রত্যেকেই এই দস্যুর মতো ঈশ্বরের বিধানের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছিলাম, মরতে বাধ্য ছিলাম, কারণ আমরা
সেই ঈশ্বরের বিরুদ্ধে, তার পবিত্রতার বিরুদ্ধে পাপ করেছিলাম এবং সেই ঈশ্বরের প্রতি আমরা মোটেই আগ্রহী ছিলাম না। কিন্তু এই দস্যুর প্রতি ঈশ্বর যা করেছিলেন, যদি সত্য বিশ্বাসী আমরা হয়ে থাকি, আমাদের প্রতিও তিনি সেই একই কাজ করেছেন। তার অনুগ্রহে আমাদের হৃদয়ে সেই অলৌকিক কাজ করেছেন। অনেকে যে সত্যটা আমরা উপলব্ধি করতে পারি না, না মানে আমি সুসমাচার শুনেছি, আমি উপলব্ধি করেছি, আমি বিশ্বাস করেছি, আমি পরিত্রাণ পেয়েছি, এমন জোর দেয়। তিনি যখন প্রচার করেছিলেন আমরা 5 জন ছিলাম, কিন্তু কি ওরা 4 জন কেউ বিশ্বাস করলো না, কিন্তু আমি করেছি, কারণ আমি ওদের মতো নই, আমি অনেক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি অনেক ওদের থেকে সৎ ধার্মিক ছিলাম, তাই আমি বিশ্বাস করেছি, ইত্যাদি। যদি এমন চিন্তা বা ধারণা হয়ে থাকে, অন্যদের থেকে নিজেকে বেশি ধার্মিক বলে মনে করে থাকেন, জানেন সম্পূর্ণ ভুল চিন্তা। প্রভু যখন প্রচার করেছেন তার বাক্য তার দাসের মাধ্যমে আপনার কানে যখন পৌঁছেছে, আর 5 জনের কানে যেমন পৌঁছেছিল, একই বাক্য পৌঁছেছে, বাক্যের মধ্যে কোনো পার্থক্য ছিল না। বা আমরা যে 5 জন শুনেছিলাম তাদের মধ্যেও কোনো পার্থক্য ছিল না, আমরা সকলেই কি পাপে অপরাধে মৃত ছিলাম। কিন্তু যিশু যখন প্রভু যখন তার বাক্য তার দাসের মাধ্যমে প্রচার করেছিলেন, শুধু বাক্য নয়, তার সঙ্গে সঙ্গে তার আত্মা দ্বারা আপনার হৃদয়ে তিনি কাজ করেছেন, পরিবর্তন করেছেন, আপনার হৃদয়কে খুলে দিয়েছেন, যা তিনি তাদের হৃদয়ে করেননি, তিনি করেছেন। এই যে হৃদয়কে খুলে দেওয়া, একে ঈশতাত্ত্বিক ভাষায় বলে নতুন জন্ম, রিজেনারেশন। তার ফলস্বরূপই আপনি আপনার পাপকে দেখতে পেয়েছেন, তার ফলস্বরূপই আপনি আপনার পাপের জন্য অনুতপ্ত হয়েছেন, তারই ফলস্বরূপ আপনি যিশুকে আপনার পরিত্রাতা হিসাবে দেখতে পেয়েছেন, চিনতে পেরেছেন, বিশ্বাস করেছেন। সবটাই তার অনুগ্রহে, তার বাক্য এবং আত্মার দ্বারা তিনি সাধন করেছেন। এখানে আপনার কোনো কৃতিত্ব নেই যার বড়াই আপনি করতে পারেন। ঈশ্বর যখন তার অনুগ্রহে আমাদের হৃদয়ে তার অলৌকিক কাজ সাধন করেছেন, তখন আমরা আমাদের পাপকে দেখেছি, তখন ক্রুশবিদ্ধ যিশুকে আমাদের প্রতাপের প্রভু বলে আমরা উপলব্ধি করেছি। তখন আমরা সেই দস্যুর ন্যায় একই ধরনের প্রার্থনা করেছি, যিশু আপনি যখন নিজ রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। আসলে এবারে দ্বিতীয় ধাপে যাই। এই অনুরোধের প্রেক্ষিতে যিশুর উত্তরকে, যা 43 পদে বর্ণনা করা হয়েছে, তিনি তাকে বললেন, আমি তোমাকে সত্য বলছি, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। অর্থাৎ যিশু এই দস্যুকে পরম দেশে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন অনেকে বলবেন এটা পরম দেশ বলা হয়েছে, স্বর্গে যাওয়ার কথা তো বলা হয়নি। তাদেরকে আমি বলি, ও যিশু বলছেন আমার সঙ্গে পরম দেশে যাবে। ও যিশুও তাহলে মৃত্যুর পর স্বর্গে যাননি, কোথায় গেছেন? পরম দেশে গেছেন, সেটা আলাদা জায়গা, তাই তো? না, এখানে পরম দেশ হচ্ছে স্বর্গেরই নামান্তর বা স্বর্গেরই সমার্থক শব্দ। যেটা বুঝতে হবে এখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে যে দস্যু এতকাল পাপে অপরাধে তার জীবন যাপন করেছে, কোন সৎ কাজ করবার কোন সুযোগ সে পায়নি, সে কিন্তু সেই স্বর্গে অনন্তকাল কাটাবার নিশ্চয়তা পাচ্ছে, যেহেতু সে কেবল কি করেছে? যিশুতে বিশ্বাস। আজকের দিনে অনেক আত্মধার্মিক বলবেন, না আপনাকে পরিত্রাণ পেতে গেলে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, শুধু বিশ্বাস করলে হবে? সৎ কাজ করতে হবে, নাহলে কি হবে? এই দস্যু কি সৎ কাজ করেছিল? ও শেষ মুহূর্তে সে উপলব্ধি করেছিল। কি শিখলাম আমরা? সে উপলব্ধিটা করছে কিভাবে? প্রভুর অনুগ্রহে, তার আত্মার কাজ। যে এতকাল পাপে ও অপরাধে জীবন যাপন করেছে, সে তার অনন্তকাল স্বর্গে কাটাতে চলেছে, একমাত্র কারণ যিশুতে বিশ্বাস। এখনো যারা আমরা একটু ভুল চিন্তা করি, আমি অনেকে যদি প্রশ্ন করি, আমি জানি না অনেক নতুন আছে, তারা যদি বলি, আর যদি আপনার মৃত্যু হয় আপনি স্বর্গে যাবেন?
তার উত্তরে অনেকে কি বলবেন, মাথা চুলকে বলবেন, না মানে আমি যিশুতে তো বিশ্বাস করি, কিন্তু কতটা ভালো জীবনযাপন করেছি জানি না স্বর্গে যেতে পারবো কিনা। আপনি যিশুকে বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন আপনার নিশ্চয়তা থাকতো আপনি যদি মারেন কোথায় যাবেন? স্বর্গে যাবেন। কারণ স্বর্গে আপনার সৎ কাজের দ্বারা আপনি যেতে পারেন না। কিসের দ্বারা? বিশ্বাসের দ্বারা। দেখুন এই দস্যুকে, কিসের দ্বারা সে যাচ্ছে? শুধু বিশ্বাস। আরেকটা বিষয় লক্ষ্য করার হলো, এখানে যিশু যে কেবল তাকে বলছেন তুমি আমার সঙ্গে পরম দেশে বা স্বর্গে যাবে তা নয়, তার সঙ্গে আর কি বলেছেন? আজই তুমি পরম দেশে কি বলেছে? আমার সঙ্গে। অর্থাৎ কেবল স্বর্গের প্রতিশ্রুতি নয়, সে স্বয়ং যিশুর উপস্থিতিতে সে তার অনন্তকাল কাটাতে চলেছে। যে দস্যু তার পাপ ও অপরাধের কারণে অনন্তকাল নরকে কাটাতে বাধ্য ছিল, সে অনন্তকাল যিশুর সঙ্গে স্বর্গে কাটাতে চলেছে। তার এই আনন্দকে সে কিভাবে প্রকাশ করবে? কোন ভাষা দিয়ে কি প্রকাশ করা যায়? কেবল তাই নয়, আরো লক্ষ্য করার বিষয় হলো যিশু কি বলছেন তাকে, এই দস্যু তাকে কি বলেছেন? আপনি যখন নিজ রাজ্যে আসবে তখন স্মরণ করবেন। কিন্তু যিশু কি বলছে? হ্যাঁ, আমি যখন আমার দ্বিতীয় আগমন হবে তখন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, তাই কি না? যিশু দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে না। সেদিনই সে যিশুর সঙ্গে স্বর্গে যাবে। সে মরতে চলেছে, মৃত্যুর পর স্বর্গে যেতে চলেছে। আর এর থেকে যে সত্যটা আমরা দেখতে পাচ্ছি কি, মৃত্যুর পর আত্মাশুদ্ধির স্থান বা পার্গেটরি বলে কিছু নেই, বা অনির্দিষ্ট কালের জন্য লিম্বোতে তাকে যে কাটাতে হবে বলে ভ্রান্ত শিক্ষা দেওয়া হয়ে থাকে অনেক খ্রিস্টীয় সম্প্রদায়ের মধ্যে, ভুল। পার্গেটরি বিষয়টা নিশ্চয়ই জানেন। আত্মাশুদ্ধির স্থান, আমি যদি পৃথিবীর মাটিতে যথেষ্ট সৎ কাজ না করে থাকি, এখনো যদি আমার পাপ কিছু থেকে থাকে, যে পাপের ক্ষমা পাইনি তার জন্য, কিন্তু আমি বিশ্বাসী আমার বাপ্তিস্ম হয়েছে, তাহলে কি আমি তো নরকে যেতে পারি না? কোথায়? স্বর্গ আর মধ্যে নরকের মাঝামাঝি একটা জায়গায় গিয়ে আমার আত্মা আটকে থাকবে। আর যেটা মণ্ডলী মধ্যযুগে এই শিক্ষাকে ভিত্তি করে লোকদেরকে মণ্ডলীতে অর্থ দানে আকৃষ্ট করা হয়েছিল বা প্ররোচিত করা হয়েছিল তাদের প্রার্থনার দ্বারা, যাতে তাদের আত্মারা এই আত্মাশুদ্ধি স্থান থেকে স্বর্গে যেতে পারে। আর লিম্বর ব্যাপারটা হচ্ছে, দু ধরনের লিম্বর কথা বলা হয়। একটা লিম্বর প্যাট্রাস, মানে হচ্ছে পুরাতন নিয়মে যারা বিশ্বাসী ছিল, মারা গেছে, যিশু যতদিন না ক্রুশের উপর প্রায়শ্চিত্ত কাজ সাধন করেছে ততদিন লিম্বোতে তাদের আত্মা আটকে ছিল, তারপরে তারা স্বর্গে গেছে। আর লিম্বর ইনফ্যান্টাস মানে হচ্ছে শিশুদের জন্য, বিশ্বাসী পরিবারের শিশু যাদের বাপ্তিস্ম হয়নি, এমন শিশু অবস্থায় যাদের মারা গেছে, তাদের আত্মাগুলো এই লিম্বোতে গিয়ে ঘুমোয় ইত্যাদি। না, এমন ভুল শিক্ষায় কখনো কান দেবেন না। প্রভু এখানে পরিষ্কার ভাবে যে সত্যটা আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন, যেটা হচ্ছে যে দস্যুর সৎ কাজ করার কোনো সুযোগ ছিল না, সে অনন্তকাল স্বর্গে যিশুর সঙ্গে কাটাতে চলেছে। আর এই সত্য শুধু যে সেই দস্যুর প্রতি প্রযোজ্য তা নয়, সেই একই উত্তর ঈশ্বর তার সন্তান আমাদের প্রত্যেককে দিয়েছেন। যে মুহূর্তে আমরা যিশুকে আমাদের পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে বিশ্বাস করেছি, স্বীকার করেছি, সেই মুহূর্তে তিনি তার সঙ্গে অনন্তকাল কাটাবার প্রতিশ্রুতি যিশু আমাদের প্রত্যেককে দিয়েছেন। তাই আমরা জানি আত্মাশুদ্ধি স্থান বা লিম্ব বলে কিছু নেই। পরিবর্তে আমরা যতজন কেবল খ্রিস্টে আস্থা রেখেছি, যেদিন যে মুহূর্তে আমরা মারা যাব সেই মুহূর্তে আমরা স্বর্গে কার কাছে যাব? যিশুর কাছে। এর থেকে মহত্তর কোনো প্রত্যাশা থাকতে পারে কি? আমি বাক্য শেষ করব, কিন্তু একটা বিষয় যেন আমাদের মনে গেঁথে থাকে, আর সেটা হচ্ছে যিশু এই পরিত্রাণের বাণী কার প্রতি উচ্চারণ করেছিলেন?
জন্য আত্মধার্মিক আমরা হয়তো মনে করতে পারি, আমার সঙ্গে তুমি পরম দেশে যাবে আজই, একথা তিনি কাকে বলতে পারেন? তার কোনো শিষ্যকে, তার কোনো মহান সন্তকে, সেন্স বলে যারা পরিচিত তাদের জন্য এটা পরিচিত না। যিশু কোনো শিষ্যকে বলেননি, তথাকথিত মহান সন্তদের উদ্দেশ্যে বলেননি, কিন্তু কার উদ্দেশ্যে বলছেন? একজন জঘন্য পাপীর উদ্দেশ্যে। আমাদের প্রভু তার মৃত্যুতে তার সঙ্গে কোন শিষ্যকে বা তার সঙ্গে কোন সন্তকে নিয়ে স্বর্গে যাননি। কাকে নিয়ে গেছেন? তার সঙ্গে এক জঘন্য পাপীকে। কেন জানেন? কারণ সেই জঘন্য দস্যু হলো অবশিষ্ট আমাদেরই নমুনা, আমাদেরই স্যাম্পল। আমরা হলাম সবাই তাহারই মতো, কেউই তার থেকে উত্তম নয়। আমরা সকলেই তার ন্যায় পাপী, অপরাধী, নরকের যোগ্য, কিন্তু তিনি তার অনুগ্রহে আমাদের মতো পাপীদের অনুতাপের প্রার্থনার প্রতি পরিত্রাণের প্রতিজ্ঞা করেছেন। সর্বদা মনে রাখবো, আমরা ভাববাদী নাও হতে পারি, প্রেরিত শিষ্য না হতে পারি, বড় পালক না হতে পারি, বিশপ না হতে পারি, তথাকথিত খ্রিস্টীয় সমাজের গণ্যমান্য ব্যক্তি না হতে পারি, বিপরীতে হয়তো পাপীদের মধ্যে অগ্রগণ্য, পৌল যে নামে নিজেকে পরিচয় দিয়েছেন, পাপীদের মধ্যে অগ্রগণ্য হলেও আমাদের জন্য স্বর্গে যথেষ্ট স্থান আছে, যদি আমরা তার অনুগ্রহে অনুতাপের প্রার্থনা করি, যিশুতে বিশ্বাস করি। তাই আসুন আমরা আমাদের পাপের প্রতি দৃষ্টিপাত না করে আমাদের প্রভুর প্রতি দৃষ্টিপাত করি। তার অনুগ্রহে, তার আত্মা দ্বারা পরিচালিত হয়ে আমরা যখন নিজেদের পাপ ও অপরাধকে দেখতে পাই, তখন আসুন তার কাছে সমস্ত পাপ স্বীকার করি এবং তাকে আমাদের স্মরণ করতে বলি। আর তা যদি আমরা করি, তাহলে আমরা অবশ্যই সেই দস্যুর মতো একই পরিত্রাণের নিশ্চয়তা লাভ করব। কি? আমি সত্য বলছি, তুমি পরম দেশে আমার সঙ্গে কাটাবে। আজই নিশ্চয়ই নয়, আজই তিনি আমাকে আমার জীবনে শেষ দিন আনতে চলেননি, কিন্তু অনন্তকাল তার সঙ্গে আমরা পরম দেশে কাটাবো। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু, এই পাপী আমাদের জন্য তুমি ক্রুশের উপর যে কাজ করে চলেছ, যে কাজের আশীর্বাদ প্রভু আজও আমরা ভোগ করে চলেছি, পৃথিবীর ইতিহাসের কেন্দ্রীয় ঘটনা, তার পূর্বে যা কিছু বা যারা ছিল বা তার পরে যতজন আমরা এসেছি, সকলেই প্রভু এই একটি ঘটনার দ্বারা সেই আশীর্বাদ লাভ করেছি, তা হলো আমাদের পাপ থেকে পরিত্রাণ। সেদিন পরিত্রাণের যে বাণী তুমি উচ্চারণ করেছিলে, তোমার সন্ধান আমাদের প্রত্যেকের জন্য। আজও প্রভু একইভাবে তুমি তোমার অনুতপ্ত প্রত্যেকটি সন্তানের প্রতি সেই বাণী উচ্চারণ করে চলেছ। তুমি আমার সঙ্গে অনন্তকাল পরম দেশে কাটাবে, সেই নিশ্চয়তায় প্রভু আজ যখন তোমার চরণতলে উপস্থিত হয়েছি, আজ যখন দুটি আত্মা প্রভু গো তোমাকে, যারা তাদের প্রভু পরিত্রাতা বলে স্বীকার গ্রহণ করেছে, বা একটি আত্মা প্রভু খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছে, তোমার চুক্তি অনুসারে সেই আশীর্বাদ ভোগ করেছে, তাদের প্রতি তুমি সাধন করতে চলেছ সেই বাপ্তিস্মের মাধ্যমে। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। একই সময় প্রভু পিতা মাতারা এতকাল যাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে অভিভাবকের কাজ করেছে, তাদের মধ্যে দুজন প্রভু আজ নিজেদের
বিশ্বাসের দায়িত্ব নিজে গ্রহণ করতে চলেছে, তুমি তাদের হস্তার্পণ করতে চলেছ। প্রভু আশীর্বাদ করো, হাত ধরে নিয়ে চলো জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাসে স্থির থাকতে, এবং তোমার অনুগ্রহে বিশ্বাসের দ্বারা যে পরিত্রাণ তারা লাভ করেছে তার পক্ষে তোমার গৌরবার্থে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এই সময় আমরা বাপ্তিস্ম ও প্রভুর ভোজে প্রবেশ করব।